হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নাম্বারস অ্যান্ড ফ্যাক্টস। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলী নিয়ে আলোচনা করব। আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে অলরেডি এটা সম্পর্কে কিছু আলোচনা করেছি এবং ত্রিকোণমিতিক অনুপাত মানে ত্রিকোণমিতিক রেশিও যারা যে কটা ছটা আছে এবং তাদের আইডেন্টিটিস অভেদাবলী নিয়ে অলরেডি বলেছি এবং স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল সম্পর্কেও আমরা বলেছি। তো চলো আমরা প্রিভিয়াস ক্লাসে কি হয়েছে সেটা একটা প্রথমে বলে নিই, তারপর আমরা কয়েকটা এক্সারসাইজ করব। ঠিক আছে, আমরা প্রিভিয়াস ক্লাসে যেটা শিখেছি সেটা হচ্ছে এরকম যে একটা সমকোণী ত্রিভুজের একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, যার এই কোণটা 90 ডিগ্রি, আর এই কোণটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, তাহলে থিটার রেসপেক্টে সমস্ত আইডেন্টিটি মানে সমস্ত রেশিওগুলো, ত্রিকোণমিতিক রেশিওগুলো কী কী হয় সেটা, যেমন 90-এর বিপরীত যে বাহু তাকে আমরা বলি অতিভুজ বা হাইপটেনিউস, সেটাকে এইচ, যেটা থিটার সঙ্গে যেটা লেগে থাকবে, থিটা আর যেটাকে টাচ করে থাকবে, অ্যাঙ্গেল যে বাহুটাকে টাচ করে সেটাকে আমরা বলি বেস, আর অ্যাঙ্গেলের বিপরীত এটাকে আমরা বলি লম্ব বা পারপেন্ডিকুলার। তাহলে এটা হলো, এবার এখান থেকে আমরা যে একটা আমাদের কি সাইন আছে, কস আছে, ট্যান, এবং বাকিরা এদের অনুন্নক। সাইন থেকে আমরা লম্ব বাই অতিভুজ মানে বাই এইচ, কস ভূমি বাই অতিভুজ বি বাই এইচ, আর ট্যান লম্ব বাই ভূমি ই বাই বি। এটা আমরা আগে শিখেছি এবং এদের অনুন্নকগুলো হচ্ছে, যেমন সাইনের হচ্ছে কোসেক থিটা, সেটা হবে এইচ বাই পি, কসের হবে সেক, সেটা হবে এইচ বাই বি, আর ট্যানের হবে কট, সেটা হবে বি বাই পি। ঠিক আছে, এই পর্যন্ত আমরা এটাও শিখেছি, সাথে এটাও শিখেছি যে tan থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা হয়, কট থিটা হয় কস থিটা বাই সাইন থিটা। এ পর্যন্ত আমরা শিখেছি। আর তিনটে আইডেন্টিটিস শিখেছি, অভেদাবলী কি সেই তিনটে, তাদের প্রুফও আমি আগে দেখিয়েছি তোমাদেরকে। সেগুলো কি, 1 নম্বর সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, নাম্বার 2 sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1, আর নাম্বার 3 হচ্ছে cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1। এই তিনটেও আমরা শিখেছি। আচ্ছা, এরপর আমরা যেটা আরেকটা জিনিস আছে, সেটা আরেকটা জিনিসও আমরা শিখেছিলাম এর সঙ্গে, সেটা হচ্ছে সাইন কস ট্যান কোসেক সেক কট, এদের কিছু স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের মান, সেটা আমি বলে দিই একবার, তারপর কয়েকটা অঙ্ক করবো আমরা। এগুলো অলরেডি আমরা আগে বলেছি, সেজন্য একটু ফাস্ট করছি আর কি। যেমন আমি সাইন কস ট্যান কি, সাইন 0 ভ্যালু 0, সাইন 30 হাফ, সাইন 45 1/2,
sin 60√3/2 sin 90 এই প্রথম লাইনটা মনে রাখবেন, সেকেন্ডটা পুরো রিভার্সে হয়, উল্টো দিক দিয়ে। cos 0 এর ভ্যালু হয় sin 90 সমান sin cos 30 হয় sin 60 মানে √3/2 cos 45 or sin 45 same 1/√2 and cos 60 sin 30 half cos 90 sin 0 এটা। আচ্ছা, এবার tan কি হবে, tan sin by cos 0/1 that is 0 cos 0 cos 30 1/√3 cos 45 1 cos 60 √3 আর cos 90 ইনফাইনাইট কেন 1/0 ইনফাইনাইট হয়। ভগ্নাংশে হর 0 হলে সেটা ইনফাইনাইট হয়ে যায়, সেটা নির্ণয় করা যায় না। ঠিক আছে, তো এই পর্যন্ত আমাদের মনে রাখতে হবে, এই প্রথম লাইনটা মনে রাখলেই হয়, শুধু প্রথম লাইনটাকে রিভার্স করে দিলে এটা বা এটা করলে হয়ে যায়, যেহেতু আমরা জানি tan = sin by cos সেভাবে এসেছে। তো এটা এ পর্যন্তও আমরা শিখেছি অলরেডি। আচ্ছা, এবার যেটা একটা নতুন জিনিস বলতে হবে, এগুলো মনে রাখলে আমাদের অঙ্কগুলো করতে হবে মনে রেখে। একটা করছি প্রথমে। আচ্ছা, এর সঙ্গে আরেকটা জিনিস আছে, সেটা একটু বলে দিই আমি। আরেকটা জিনিস হচ্ছে সেটা এটা যে এই ট্রিগোনোমেট্রিক রেশিও, এই যে সাইন এদের মান কি হবে, মান হয় মনে রাখতে হবে আমাদের সাইন থিটা কস থিটা। সাইন থিটা কস থিটার ভ্যালু হয় -1 থেকে 1 পর্যন্ত, মানে -1 এর সঙ্গে সমান বা বড়, আর 1 এর সঙ্গে সমান 1 থেকে ছোট। নেক্সট আসে tan আর cot থিটা, এর মান যা খুশি হতে পারে, মানে -ইনফাইনাইট থেকে ইনফাইনাইট পর্যন্ত হতে পারে। ঠিক আছে, আর একটা যেটা আছে, আর দুটো যেটা আছে, একটা হচ্ছে কোসেক থিটা আর সেক থিটা। কোসেক থিটার ভ্যালু এটা 1 এর সঙ্গে সমান বা 1 এর থেকে বড়, और -1 এর সঙ্গে সমান বা -1 এর থেকে ছোট, এটা অথবা এটা সেম, এর ক্ষেত্রেও তাই। মানে 1 এর সঙ্গে সমান বা 1 এর থেকে বড়, বা -1 এর সঙ্গে সমান বা -1 এর থেকে ছোট, এটা জানতে হবে, কারণ এটা দিয়ে কিছু কোশ্চেন আসে। ঠিক আছে, এবার আমরা কয়েকটা এক্সারসাইজ করব। একটা হচ্ছে যে কোষে দেখি 23.2 এর 5/3, কোষে দেখি 23.2 এর 5/3 কি আছে, 3 tan square 45 degree, 3 square 45 degree minus sin square 60 degree, sin square 60 degree minus 1/3 cot square 30 degree, cot square 30 degree minus 1/8 sec square 40 degree, 45 degree। এর ভ্যালুটা বার করতে হবে, তাহলে আমরা এই ভ্যালুগুলো জানলেই আমরা বার করতে পারবো
কি হবে, যেমন 3, দেখো tan 45 ডিগ্রির ভ্যালু আমরা 1 দেখেছি আমরা ওখানে, তাহলে 1 স্কোয়ার দ্যাট ইজ হয়ে গেল 1 স্কোয়ার মাইনাস sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মানে √3/2, তাহলে √3/2 এর স্কোয়ার মাইনাস 1/3 ইন্টু cot স্কোয়ার 30 ডিগ্রি, cot স্কোয়ার 30 ডিগ্রি হয় tan 30 ডিগ্রির অনন্য, tan 30 ডিগ্রি কত, tan 30 ডিগ্রি 1/√3, tan 30 ডিগ্রি, তাহলে এর অনন্য √3, দ্যাট ইজ cot স্কোয়ার 30 ডিগ্রি মানে √3 স্কোয়ার মাইনাস 1/8 ইন্টু sec স্কোয়ার 45 ডিগ্রি, sec স্কোয়ার 45 ডিগ্রি মানে cos 45 ডিগ্রি 1/√2, তাহলে √2 তার স্কোয়ার হয়ে গেল, সব ভ্যালু বসে গেছে। এবার আমাদের ক্যালকুলেশনটা করতে হবে, 1 স্কোয়ার মানে 1, তাহলে এটা 3ই হবে মাইনাস √3/2 স্কোয়ার, √3/2 স্কোয়ার মানে √3 স্কোয়ার মানে 3, আর √3 স্কোয়ার 3/3/4 মাইনাস √3 স্কোয়ার মানে 3, 1/8 2, √2 স্কোয়ার মানে 2, মানে √2 ইন্টু √2 হয়, তাহলে কি হলো, এটা সঙ্গে কেটে গেল, two minus 3/4 plus 1/4, এটা হবে 8 minus 3 minus 1, যেটা মানে 4/4, ঠিক আছে, একটা সেরকমই আর একটা আমি করে দেখাই, তারপর নেক্সট আর একটা অঙ্ক করে দেখাই, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারছো কিভাবে করতে হবে। একটা অঙ্ক 6 দাগের 4, 6 4, এটা কি বলছে, এটা বলছে এরকম যে √1 plus cos 30 ডিগ্রি by 1 minus cos 30 ডিগ্রি, এটা সমান সমান বলছে sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি, এটাকে দেখাতে হবে যে এটা সমান এটা, ঠিক আছে। তো আমরা কিভাবে করবো এটাকে, তোমরা প্রথমে এই লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষটা লিখিয়ে দিবে, বাম পক্ষে কি দেওয়া আছে, এই জিনিসটা দেওয়া আছে, plus cos 30 ডিগ্রি by minus cos 30 ডিগ্রি, ভ্যালুটা বসাই 1 প্লাস cos 30 ডিগ্রির ভ্যালু হয় sin 60 ডিগ্রির সঙ্গে সমান, তার মানে √3/2 by 1 minus √3/2, ঠিক আছে। এবারে ক্যালকুলেশনটা করি, two plus √3/2, এটা হবে 2 minus √3, 2 minus
√3/2 তাহলে এটা এ হয়ে গেল, এরপরে হয়ে গেল 2 আউট 2 plus √3/2 into 2 by এটা হবে। ঠিক আছে, এ পর্যন্ত কোনো অসুবিধা নেই। এবার আমরা এটাকে ওপর নিচে এর কনজুগেট দিয়ে গুণ করব। তাহলে করণীতে আমরা যেভাবে করতাম কীভাবে হবে, এটা 2 plus √3 তার সঙ্গে নিচে -√3 এর কনজুগেট হবে 2 plus √3, তাহলে উপরে হবে 2 plus লিখতে হবে। ঠিক আছে, এবার নেক্সট এটা এদিকটা আমি মুছছি, এই কোশ্চেনটা মুছে দিচ্ছি। এবার এখান থেকে দেখো কি হচ্ছে, +√3 হোল স্কোয়ার আর নিচে হচ্ছে a মাইনাস b প্লাস a ইন্টু a প্লাস b, তার মানে এটা এখান থেকে কি লিখতে পাচ্ছি a স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, মানে 4 মাইনাস 3 মানে 1, তাহলে নিচেটা 1 হয়ে গেল। তাহলে আলটিমেট জিনিসটা দাঁড়াবে যেটা 2 প্লাস √3, নিচেটা 1 হয়ে গেছে যেটা। এবার স্কোয়ার আর রুট আউট হয়ে গেলে এটা হচ্ছে 2 প্লাস √3। আমরা জানি এটা যদি হয় সেক্ষেত্রে কি হয়, এ হয়। কেন? স্কোয়ার আর রুটের জন্য হাফ, ঠিক আছে। 2 প্লাস √3 এবার দেখো কি আছে, এটা sec 60 ডিগ্রির ভ্যালু হয় 2, sec 60 ডিগ্রি হয় cos 60 ডিগ্রি, উল্টো cos 60 ডিগ্রি sin এটা হাফ এর উল্টো হবে, sec 60 ডিগ্রির ভ্যালু হয় 2 আর এটা tan 60 ডিগ্রি √3। তাহলে দেখো এটাই সেই ডান পক্ষটা, এটা বাম পক্ষ ডান পক্ষ সমান। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা নেক্সট ভিডিওতে আরও কয়েকটা এক্সারসাইজ করব। থ্যাংক ইউ।